নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, বসন্ত পঞ্চমী, যেদিনে মা সরস্বতীর পুজো হয়, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। শীতের শেষে বসন্ত আগমনের প্রথম উৎসব হল বসন্ত পঞ্চমী, দেবী সরস্বতীর পুজো। আজকের পর্বে আমরা জানব সরস্বতী পুজোতে মাকে অর্পণ করতে পারেন এমন 4টি ফুল, যে ফুল মা সরস্বতীর অত্যন্ত পছন্দের। আমাদের সনাতন ধর্মে যে কোনো উৎসব অনুষ্ঠান, পুজো পার্বণ বা ব্রততে সেই সময়ে সেই ঋতুতে যে ফুল ফল পাওয়া যায় সেটি দেবী এবং দেবতাকে অর্পণ করা হয়। দেবী সরস্বতীর ক্ষেত্রেও এটির অন্যথা নয়। দেবী সরস্বতীর পুজো বসন্তকালের প্রথম উৎসব, তাই এটি বসন্ত পঞ্চমী। বসন্তকালে প্রকৃতি খুব সুন্দরভাবে সেজে ওঠে। বিশেষ করে এই সময় হলুদ রঙের প্রাধান্য দেখা যায় প্রকৃতিতে। হলুদ রঙের বহু ফুল এই সময় ফোটে। এই সময় সর্ষে ফুল ফোটে, এছাড়াও সূর্যমুখী ফুল, গাঁদা ফুল, হলুদ, লাল, অন্যান্য রঙের, হলুদ গোলাপও প্রচুর পরিমাণে পাওয়া যায়। এছাড়াও পলাশ ফুল, হলুদ এবং লাল রঙের প্রচুর পরিমাণে প্রাকৃতিকভাবে তৈরি হয় বসন্তকালে। বসন্তকালে বলা হয় যে ফুল ছাড়া মা সরস্বতীর পুজো হয় না। প্রথমে সে ফুলের কথা বলি, সেটি হলো পলাশ ফুল। পলাশ ফুল সরস্বতী পুজোর অন্যতম প্রধান একটি উপকরণ, তাই পলাশ ফুল অবশ্যই মা সরস্বতীকে অর্পণ করবেন। বসন্ত পঞ্চমীতে মা সরস্বতীকে আরও একটি ফুল অর্পণ করতে পারেন, সেটি হলো পদ্ম। মা সরস্বতী হলুদ এবং সাদা দুটো রঙই পছন্দ করেন। সাদা রঙের পদ্ম যদি পান, দেবী সরস্বতীর পুজোতে মাকে অর্পণ করুন। বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের দেবী মা সরস্বতী। তিনি প্রজ্ঞার দেবী, শিল্পকলারও দেবী। মা সরস্বতীর আশীর্বাদ যদি কোনো ব্যক্তির জীবনে থাকে, সে তার বিদ্যা বুদ্ধির মাধ্যমে জগৎ জয় করতে পারে। এছাড়াও তার খ্যাতি এবং সমৃদ্ধি চারিদিকে ছড়িয়ে পড়ে, সৌভাগ্য লাভ করে সেই ব্যক্তি। মা সরস্বতীর পুজোতে এই দুটি ফুল ছাড়া আরও একটি ফুল অর্পণ করতে পারেন, যেটি এই সময় প্রচুর পরিমাণে হয়, সেটি হলো গাঁদা ফুল। গাঁদা ফুল সমৃদ্ধির প্রতীক, শুদ্ধতার প্রতীক। মা সরস্বতীর পুজোতে হলুদ এবং লাল রঙের গাঁদা অর্পণ করুন। এই ফুলের মালাও মাকে অর্পণ করতে পারেন। দেবী সরস্বতী প্রসন্ন হবেন। চতুর্থ যে ফুলের কথা আপনাদের বলবো সেটি হলো হলুদ রঙের চন্দ্রমল্লিকা। এই ফুল মা সরস্বতীকে অর্পণ করতেই পারেন। চন্দ্রমল্লিকা ফুল অত্যন্ত সুন্দর একটি ফুল। এই ফুল এই সময় প্রচুর পরিমাণে পাওয়া যায়। হলুদ এবং সাদা এই দুটো রঙের চন্দ্রমল্লিকা দেবী সরস্বতীকে অর্পণ করতেই পারেন। এই সময় আরও এক ধরনের ফুল ফোটে, সেটি হলো নার্গিস ফুল। এই ফুল যদি কখনো আপনারা পান, মা সরস্বতীকে অর্পণ করতে পারেন হলুদ অথবা সাদা রঙের নার্গিস ফুল। এছাড়াও রইল সূর্যমুখী ফুল, সানফ্লাওয়ার। প্রচুর পরিমাণে পাওয়া যায় এই বসন্তকালেই। অত্যন্ত সুন্দর এই ফুলটি দেবী সরস্বতীর চরণে অর্পণ করুন। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে মা সরস্বতী, যিনি আমাদের বিদ্যা দান করেন, জ্ঞান দান করেন, বুদ্ধি দান করেন, তার হাতে বীণার সাথে সাথে বেদও থাকে। মা সরস্বতীর আরাধনা প্রত্যেকটি ব্যক্তিকেই করা উচিত। দেবী সরস্বতী আমাদের সঠিক জ্ঞান দান করেন, জীবনে সঠিক পথে যাতে আমরা এগিয়ে যেতে পারি। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।